তাহলে আপনাদের আমার দিবে না, তাহলে আমরা তাহলে কি করবো? এগুলা দেওয়া যাবো না। সাগর দিকে তো কৃষকও তো তেমন একটা সার মনে পায় না। বিএডিসি ডিলার বা বিসিএসসি যেটা বলেন, এদের কাছ থেকে আমি আজ পর্যন্ত কোনো প্রকার সার বরাদ্দ পাই নাই। কেন দিচ্ছে না? বিভিন্ন তালবাহানা করে কয়েকলা বরাদ্দ সারের বাইরের সার। খুচরা ডিলাররা যদি বলে থাকে যে তারা সার পাচ্ছে না, সেটা আসলে একটা আপনার বিভ্রান্তকর কথা। এরকম কোনো অভিযোগ আসেনি খুচরা ডিলারদের। অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব। টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও সার পাচ্ছেন না উপজেলার খুচরা ডিলাররা। বিআইসিআই ও বিএডিসি ডিলার রাজীব সাহা অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদ ও অন্যত্র পাচার করছে বলে অভিযোগ করেন খুচরা ব্যবসায়ীরা। জানা গেছে, উপজেলার সাগরদিঘি বাজারের বিআইসিআই সারের অনুমোদিত ডিলার ছিলেন আশিস কুমার সাহা। বাবার মৃত্যুর পর রাজীব এন্টারপ্রাইজ নামে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটির হাল ধরেন ছেলে রাজীব সাহা। অন্যদিকে আশিস কুমার সাহার আরেক ছেলে সঞ্জয় সাহা আলাদাভাবে সার ও কীটনাশকের ব্যবসা শুরু করেছেন। অভিযোগ উঠেছে, রাজীব সাহা সরকারি বরাদ্দকৃত সার বাগাড়া রোডের একটি গোপন গুদামে বিপুল পরিমাণ সার মজুদ রাখেন। পরে সেগুলো খুচরা ব্যবসায়ীদের না দিয়ে অন্যত্র বিক্রি করেন। এমনকি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাতেও গোপনে সার পাচার করে থাকেন রাজীব সাহা। 17 সাল থেকে দোকান করে সাগরদিঘি আমি খুচরা ডিলার পাইছি 6-7 বছর। এর মাঝখানে বিসিএসসি যে ডিলার আছে আমাদের, তার কাছ থেকে আমরা হয়তো বা বড় জোর সাদা সার দিয়ে পেয়েছি। ডিএপি সার, পটাশ সার, মোরক্ষ সার, টিএসপি যেটা, এটা যদি আমরা চাই, সে বলে যে আমরা তেমন একটা এটা তেমন বরাদ্দ পাই নাই, এটা কৃষক দিয়ে লাগে, তাহলে আপনাদের আমরা কি দিব? আপনাদের আমাদের যে আপনি দিবেন না, তাহলে আমরা তো আমাদের খুচরা ডিলারের একটা অংশ, তাহলে আপনাদের আমরা দিবেন না, তাহলে আমরা তাহলে কি করবো? এগুলা দেওয়া যাবো না। সাদা সার পাইছি 2-1 বার, হয়তো বা 2-3 বার সাদা সার দিছে, ওই কিন্তু টিএসপি ডিএপি মোরক্ষ আমরা কোনো কিছু তার কাছে পাই নাই। এছাড়া সাগর দিকের যে বাহিরের যে ইউনিয়ন গুলো আছে, এইদিকে যায় তারা সেই সারগুলো। সাগর দিকে তো কৃষকও তো তেমন একটা সার মনে পায় না মনে হয়। আমি মোটামুটি আজকে 8 বছর যাবৎ ব্যবসায় রানিং আছি। এই পর্যন্ত আমি আমার খুচরা ডিলার থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ডিলার, আমার বাজারে যে মেইন ডিলার, তাদের বিএডিসি ডিলার বা বিসিএসসি যেটা বলেন, এদের কাছ থেকে আমি আজ পর্যন্ত কোনো প্রকার সার বরাদ্দ পাই নাই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এ ঘটনায় গেল 5 নভেম্বর উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগও দিয়েছেন 16 জন খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী। অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা পর্যায়ে বরাদ্দ পাওয়া সার খুচরা ডিলারদের মধ্যে বন্টন করার কথা থাকলেও রাজীব সাহা সেই নিয়ম মানছেন না। ফলে স্থানীয় কৃষকদের ন্যায্য মূল্যে সার দিতে পারছেন না তারা। আমরা খুচরা ডিলার হওয়ার পর থেকে খুচরা লাইসেন্স আছে আমাদের, কিন্তু আমাদের যে প্রতি মাসে যে সারের বরাদ্দ আসে শুনি, শুধু আমরা ওইভাবে পাই না। কেন দিচ্ছে না? বিভিন্ন তালবাহানা করে কয়েকলা বরাদ্দ সারের বাইরের সার, এগুলা তোমাদের কোনো সার নেই। তবে সকল ধরনের অভিযোগ অস্বীকার করে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ডিলার রাজীব সাহার। যারা বলতেছে যে সার পাচ্ছে না, এটা একটা ভিত্তিহীন কথা। তারা কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে তারা সার পাচ্ছে না। যদি আপনার এখনো খুচরা ডিলারদের কাছে আপনার হয়তো আপনার যান, তারা যে আপনারা বললো যে সার পাচ্ছে না, কিন্তু প্রতি মাসে কিন্তু তারা সার বিক্রি করতেছে। তারা আমার কাছ থেকে সার নিচ্ছে, প্লাস তারা প্রতি মাসে তারা তাদের সার বিক্রি করতেছে। কেউ আপনার ডিলার, খুচরা ডিলারও যদি বলে থাকে যে তারা সার পাচ্ছে না, সেটা আসলে একটা আপনার বিভ্রান্তকর কথা। তবে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি খুচরা ডিলারদের। অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব। ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে যখন কোনো অভিযোগ আসে আমি সেটা খতিয়ে দেখব। সার সংকটে কৃষকরা এখন দিশেহারা। সরকার যেখানে কৃষকদের সহায়তায় ভর্তুকি দিয়ে সার সরবরাহ করছে, সেখানে কিছু অসাধু ব্যবসায়ের কারণে প্রকৃত কৃষক বঞ্চিত হচ্ছেন বলে জানান স্থানীয় সুশীল সমাজ। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।